তো এখন আসলে তোমার ওভার পিকিং, তোমার কি এখন সরি এখন আসলে আন্ডার পিকিং। হ্যাঁ, এই যে দেখতেছো এই লাঠিটা দণ্ড, এটা হলো আমার পিকিং স্টিক। হ্যাঁ, পিকিং স্টিকটা দেখো একবার এদিকে যায় এদিকে আসতেছে। হ্যাঁ, তো সময় একটু পরে ভালো বুঝতে পারবা। উপরে উঠো দেখো, এই যে হ্যাঁ, কই দেখছো এই যে পিকিং মাছটা এদিকে যাচ্ছে, যখন এইদিকে যাচ্ছে তখন হলো খেয়াল করো, এই দাঁড়াও দাঁড়াও, এই কই, হ্যাঁ এই বক্স দেখতেছো না, এই বক্সের ভিতরে আমার কী থাকে, শাটেল থাকে। এই বক্সের ভিতরে শাটেল থাকে, আমি ল্যাবের ভিডিও করার সময় দেখাবো। হ্যাঁ, তখন এখানে তো আমি মেশিন আনতে পারিনি, যাই হোক, মানে মেশিন ভিডিও করিনি। তো এই যে শাটেলের ভিতর এই যে দেখছি ফাঁকা জায়গা দেখতেছো না, ওই ফাঁকা জায়গাটাকে আমি বলতেছি শাটেল বক্স, মানে ওখানে শাটেলটা থাকবে। ওখানে শাটেল থাকলে এই যে এই তোমার এই যে এখানে পিকার আছে। হ্যাঁ, পিকারটা কী করবে, এদিকে যাবে, এদিকে ধাক্কা দিবে, এদিকে তোমার এদিকে কী করবে, তোমাকে শাটেলটাকে ধাক্কা দেবে, এদিকে ধাক্কা দেওয়ার ফলে শাটেলটা একবার ওই সাইডে যাবে। হ্যাঁ, আর ওই সাইডে যে পিকারটা আছে ওই পিকারটা আবার এদিকে ধাক্কা দিবে, ফলে ওই শাটেলটা একবার এদিকে আসবে। হ্যাঁ, এই দেখো, এই দেখছো এইভাবে ধাক্কা দেয়, যে পিকার দেখতেছো, এই পিকারটা এদিকে সামনের দিকে ধাক্কা দিবে। আর এই ফাঁকা জায়গায় থেকে আমি বলতে শাটেল বক্স, আর ভিতরে শাটেল থাকি। হ্যাঁ, তার মানে দেখো নড়ানো দেখো, তার মানে কি বুঝলা, যে এখানে দেখো ফাঁকা জায়গা, এর ভিতরে কিন্তু আমার শাটেলটা থাকে। হ্যাঁ, আর কেন ধাক্কা দেয়, মানে মেশিনের সাথে ধাক্কা দেয়, ধাক্কা দেয় মূলত মেশিনের সাথে, কিন্তু এখানে হাত দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে হাত দিয়ে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, খেয়াল করে এখানে হাতে দেখা যাচ্ছে, এই যে যখন এদিক সামনের দিক যায়, মানে যখন এদিক যাবে, এদিক যাওয়া মানে এখানে তো শাটেল থাকবে তাই না, এদিক যায় শাটেলটাকে আঘাত দিবে, শাটেলটাকে ধাক্কা দেবে আর কি। ধাক্কা দিয়ে একদম এই ফ্যাব্রিকের ভিতর দিয়ে ওই সাইডে পাঠাবে। হ্যাঁ, আর ওটা কিন্তু রিড, দেখছো রিড আর কি। হ্যাঁ, এই দেখো নড়াচ্ছে, এই যে নড়াচ্ছে মানে ওইভাবে। নড়াবে দেখবা, খেয়াল করো, এই দেখো ওইভাবে শাটেলটা ওইভাবে সামনের দিকে যাওয়ার কারণে সামনের দিকে যেয়ে শাটেলটাকে আঘাত করবে। হ্যাঁ, তার মানে দেখো পিকিং, পিকিং মানে কি, পিকিং মানে কিন্তু ওই তোমার শাটেলটাকে কী করা, একবার ওই ইয়ানের ভিতর দিয়ে একবার ওই দিকে বাম থেকে ডানে নাও, আবার ডান থেকে বামে নাও, এই কাজটাকে করতেছে পিকার। তার মানে পিকারটা কিন্তু মূলত এখানে মানে মূলত দায়ী বলতে পারি। তার মানে যদি পিকিং করতে চাও, পিকিং যদি করতে চাও তাহলে কী করতে হবে, ওই শাটেলটাকে কিন্তু একবার বাম থেকে ডানে নিতে হবে, ডান থেকে বামে নিতে হবে। এখন এই যে এই পিকারটাকে কি আমি হাত হলো, ওই ভাইটা কিন্তু হাত দিয়ে এভাবে নড়ালো, এবার তো হাত দিয়ে নড়ানো হবে না, এখন নড়ানো হবে কি দ্বারা, নড়াতে হবে হলো তোমার মেশিন দ্বারা। ওই মেকানিজমটা আমরা দেখবো যে কীভাবে শাটেলটাকে মানে সরি পিকারটাকে এভাবে নড়ানো হয়, পিকারটাকে কীভাবে নড়ানো হয় এটাই আমরা দেখবো। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, দেখো শাটেল বক্সের অবস্থানটা দেখো তোমরা। হ্যাঁ, এই দেখো শাটেল বক্স কিন্তু এটা, শাটেল বক্স কিন্তু এই যে ফাঁকা থাকে শাটেল বক্স, আর দেখো এই যে তোমার এই যে স্টিকটা কিন্তু নিচে আছে, শাটেল বক্সের উপরেও আছে কি নিচেও আছে, নিচে আছে কি না, নিচে থাকার কারণে, যেহেতু নিচে আছে, নিচে থাকার কারণে আমরা বলতেছি এটাকে আন্ডার পিকিং। হ্যাঁ, দেখো আন্ডার পিকিং হয় কীভাবে, এই যে দণ্ডটা দেখতেছো না, এটা বটম শ্যাফট, শ্যাফট মানে দণ্ড তাই না, আর এই যে এটা বড় গোলাকার দেখতেছো না, এই যে গোলাকার, ওই বড় গোলাকারটা হলো আমার তোমার সার্কুলার ডিস্ক। এই যে বড় গোলাকার, এটা হলো আমার সার্কুলার ডিস্ক। আর গোলাকারের এখানে যে একটা গোলাকারের সাথে যে একটা রোলারের মধ্যে যুক্ত আছে ছোটো, হ্যাঁ ছোটোটাকে আমি বলতেছি হলো তোমার পিকিং, পিকিং বল। এই ছোটোটাকে আমি বলতেছি পিকিং বল, মানে একটু বার ভিডিওতে দেখতে পারবো। হ্যাঁ, তার মানে বড়োটা, বড় গোলটাকে আমি বলতেছি হলো তোমার বড় গোলটাকে আমি বলতেছি হলো তোমার সার্কুলার ডিস্ক, আর এই ছোটোটা সার্কুলার ডিস্কের সাথে যেটা সংযুক্ত আছে ছোটোটাকে বলতেছি আমি তোমার পিকিং বল। হ্যাঁ, শ্যাফট যখন ঘোরে, শ্যাফটের সাথে কিন্তু এই যে তোমার শ্যাফটের সাথে কি আছে, এই সার্কুলার ডিস্কটা আটকানো আছে। তো এ দেখো শ্যাফট যখন ঘোরে, তার মানে ওর সাথে যে আটকানো আছে, মানে এই এই সার্কুলার ডিস্ক ও কিন্তু ঘুরবে। হ্যাঁ, আচ্ছা, আর এই যে এখানে যে এরকম একটা উষা দেখতেছে, একটা কি উষা, তার আগে দেখো এই যে ধাতব পাত, এই যে ধাতব পাতটায় ধাতব পাত বা কাঠের যে তারই তৈরি হোক সমস্যা নাই, এই যে কাঠের এই দণ্ডটা দেখতেছে না, এটাকে আমাদের সাইড লিভার, সাইড লিভার বলতেছে। আর সাইড লিভারের এখানে একটা দেখো উঁচু আছে, একটা উঁচুর মতো যে অংশটা দেখতেছে, এটাকে বলতেছি পিকিং শু। এই উঁচুর মতো এই যে এইটুকু জায়গা, হ্যাঁ এইটুকুকে বলতেছি আমি পিকিং শু। একটু বার আমার খাতায় দেখাতেছি। হ্যাঁ, পিকিং শু। হ্যাঁ, খেয়াল করো, এই দেখো এই যে গোল, হ্যাঁ এই গোলের চাকতিটাকে পুরাটা গোল, পুরা গোলটাকে আমাদের সার্কুলার ডিস্ক, আর এই ছোটো, হ্যাঁ এই যে ছোটোটাকে বলতেছি পিকিং বল। আর এই যে এটা হলো শ্যাফট, শ্যাফটও মনে করে এই যে এটা হলো আমার শ্যাফট। হ্যাঁ, দেখো এটাই শ্যাফট, পুরা শ্যাফট। হ্যাঁ, এখন শ্যাফটটাকে আমি এই সাইডটা দেখলে কি গোল দেখতে পারবো না, এই জন্য শ্যাফটকে আমরা গোল দ্বারা প্রকাশ করছি। আর এই যে এই পুরা এইটুকু, হ্যাঁ এই যে এরকম এটুকু বলতে পিকিং শু। হ্যাঁ, আর এই যে এই দণ্ডটাকে বলতেছি তোমার সাইড লিভার, এটা পুরো দণ্ডটাকে আমি বলতেছি সাইড লিভার। হ্যাঁ,
এই শ্যাফট যখন ঘুরবে, বটম শ্যাফট যখন ঘুরবে তখন এও ঘুরবে, হ্যাঁ। এই পিকিং বলটা কি করবে, যখন দেখো তার মানে কি, সেই পিকিং বলটা কিন্তু পিকিং বলটা কার সাথে, সার্কুলার ডিশের সাথে আটকানো আছে। বটম শ্যাফট যখন ঘুরবে, বটম শ্যাফট ঘোরার কারণে কি আমার এই সার্কুলার ডিশ ঘুরবে, আর সার্কুলার ডিশের সাথে সংযুক্ত আছে এই বল, তার তখন এই পিকিং বলটা ঘুরবে, পিকিং বলটা ঘুরে এই মাথায় আঘাত করবে, তোমার এই শুটার মাথায় আঘাত করবে, হ্যাঁ। আচ্ছা দেখো, খেয়াল করো, একটুবার দেখতে পারবা, হ্যাঁ, শুর মাথায় আঘাত করবে আর কি, দেখছো এই যে উঁচা মাথায় আঘাত করবে, হ্যাঁ, মাথায় আঘাত করবে আর কি। মাথায় আঘাত করলে পারে এই যে তোমার এই মাথায় আঘাত করার কারণে তখন এই যে সাইড লিভার, এই সাইড লিভারটা নিচের দিক যাবে, সাইড লিভার নিচে, আর এই যে এই বাঁকানো অংশ দেখতেছো না, এই বাঁকানো অংশটাকে আমি বলতেছি তোমার হ্যাঁ, এই বাঁকানো অংশ, হ্যাঁ, এই যে বাঁকানো অংশটাকে খেয়াল করে, যে এরকম বেঁকে গেছে না, সামনের দিকে এরকম বেঁকে গেছে, এই বাঁকানো অংশটাকে বলতেছি এলবো, হ্যাঁ। তার মানে দেখো তোমার সাইড লিভারটা কী হবে, এই এলবোকে আঘাত করবে, আঘাত করলেই আমার এই যে এরকম পাত, ধাতব পাত, মানে কাঠের যে দেখতেছো না, এটা হলো পিকিং স্টিক তখন সামনের দিকে যাবে, কি এদিকে সামনের দিকে যাবে, সামনের দিকে যাওয়ার মানে কি, পিকিং স্টিক সামনের দিকে যাওয়া মানে কি, পিকিং স্টিকের মাথায় পিকার আছে, তখন ওই পিকারটা কী করবে, ওই তোমার ওই শাটেলটাকে আঘাত করবে আর কি, হ্যাঁ। দেখছো এই দেখো পিকিং স্টিক সামনের দিকে কিন্তু যাচ্ছে, হ্যাঁ। খেয়াল করে সামনের দিকে যাচ্ছে, খেয়াল করে পিকিং স্টিকটা সামনের দিকে যাচ্ছে আর কি। যাক, আরেকটু তোমাকে ভালো করে দেখাই, ওটা হলো সেই সার্কুলার ডিস বলা চলে, এক একজনের এক এক ডিজাইন। আর এখানে তোমার ওই পিকিং বলটা মনে করে যে চোখ, মানে একটু চোখা করে উপরে আছে, সমস্যা নাই। আর এটা হলো বটম শ্যাফট, দেখো এই তো, দেখছি যে এর নিচের দিক নামে, সাইড লিভারটা কিন্তু নিচের দিক নামবে, সাইড লিভটা মানে দাঁড়াও, ওই বোলটা যখন নিচের দিক নামলে না, বোলটা যখন কী করে, ওই তোমার ওই শুকে আঘাত করে, শুকে আঘাত করলে তোমার সাইড লিভারটা নিচে নামে, সাইড লিভারটা নিচে নামলে এলবোতে চাপ পড়ে, এলবোতে চাপ পড়লে এই শুটা, সরি এই পিকিং স্টিকটা সামনের দিকে আসে, পিকিং স্টিকটা সামনের দিকে আসে, দেখছো সামনের দিকে আসে, এটা হলো মেকানিজম। খেয়াল করে দেখতে পারবা, এটা হলো তোমার সাইড লিভারটা এই যে যখন এই যে মাথা, এখানে তোমার ওই কীরকম করে বলে, পিকিং বল বলতে যে উপরের চোখা মাথাটা ব্যবহার করা বোঝানো হয়েছে, চোখা মাথাটা যখন এই তোমার এই যে শুটাকে আঘাত করবে, মানে এই উষা যে শুটাকে আঘাত করবে, তখন এই তোমার লিভারটা নিচের দিকে যাবে, নিচের দিকে চাপ লাগে, নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পরে তোমার ওই যে এলবোটা চাপ পড়বে, এলবোটা চাপ পড়লে এটা আমার সামনের দিকে আসবে, হ্যাঁ। খেয়াল করো, এই দেখো, এই যে এখানে চাপ পড়লো, এটা সাইড লিভার নিচের দিক গেল, সাইড লিভারটা নিচের দিক যাওয়ার কারণে এই যে এখানে চাপ পড়লো, মানে ওই এলবোতে চাপ পড়লো, আর এটা সামনের দিকে আসলো, দেখো এই যে পিকিং স্টিকটা সামনের দিকে আসলো, আর এই যে তোমার সামনের দিকে আসার কারণে পিকারটা এই যে এই শাটেলটাকে সামনের দিকে ছুঁড়ে মারলো। ওই যে বটম শ্যাফট কিন্তু ঘোরে, বটম শ্যাফট, তারপরে তোমার ক্র্যাঙ্ক শ্যাফট, এটা কিন্তু ঘোরে, দেখো এই যে এই বাঁকাটুকুকে আমরা বলি কি, এটা তো আমরা জানি তাই না, বাঁকাটুকুগুলো ক্র্যাঙ্ক, আর এই যে এদিকে দেখা যাচ্ছে না ক্র্যাঙ্ক শ্যাফট, মানে ক্র্যাঙ্ক শ্যাফটের একটা অংশ হলো তোমার ক্র্যাঙ্ক, আর এই কি বটম শ্যাফট, এরা কিন্তু ঘোরে, দেখো এই যে ঘুরতেছে, দেখছো এই যে এভাবে কিন্তু ঘুরতেছে, তার মানে দেখো শ্যাফটটাও কিন্তু ঘুরতেছে, দেখছো যে শ্যাফটটা, বটম শ্যাফট ঘুরতেছে, তারপরে ক্র্যাঙ্ক শ্যাফট, এরা কিন্তু ঘোরে, হ্যাঁ, এরা কিন্তু পুরা ঘোরে, এটা কনসেপ্ট।